এসব কি কাকুলি? এত নতুন শাড়ি তোমার এখানে এলো কি করে? কোথা থেকে এনেছো? কাকুলি চুপ করে থেকো না, জবাব দাও। এসব তো আমাদের দোকানের শাড়ি। যদি দোকানেরই শাড়ি হয় তাহলে এগুলো এখানে কেন? মাকে তুমি এতক্ষণ ধরে দরজার বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছিলে? কি হলো, চুপ করে থেকো না, কথার উত্তরের জন্য মা অপেক্ষা করছে। আমি তো এগুলো সব টাকা দিয়ে কিনে এনেছি। টাকা দিয়ে কিনে এনেছো? কেনা শাড়ি তো নুকোচ্ছিলে কেন? কি নুকোচ্ছিলে? শাড়ি না তোমার কিনতে? আপনি কি কি কিসের কীর্তির কথা বলছেন? আমি কিছু বুঝতেই পারছি না। কিছুই বুঝতে পারছো না তাই তো? তুমি চুরি করেছো কাকুলি, আর সেটা আড়াল করতে চেয়েছিলে বলে এগুলো লুকিয়ে রেখেছো। এটা খুব পরিষ্কার কথা। আমি আমি চুরি চুরি কেন করতে যাবো? আমি তো সব টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। শাড়ির ঠাকুরের দিব্যিকে বলছি, সব ঠাকুরের দিব্যিকে বলছি। তুমি এত শাড়ি কিনে এনেছো, কার কাছ থেকে কিনেছো? আপনি জানেন না? ওই যেখান থেকে আমি শাড়ি কিনি সব সময়, ওই শেঠজি সুরজ বলের কাছ থেকে। বদি, তুমি যেখানে চাকরি করতে, তুমি বলো মাকে। তুমি জানো তো তাই না? বলো বলো। কিন্তু সেটজি মাস দুয়েকের বেশি হয়ে গেছে তোমাদের আর শাড়ি বেচেন না। আমি নিজে খদ্দেরের খাতায় দেখেছি শ্যামল ঘোষের নাম কাটা। উফ বদ্দি, তুমি যে এত কিছু কেন দেখো কে জানে? এত কিছু দেখে আমায় কেস খাওয়ালে তো। কি করি এখন? মানে কি করেছো কি তুমি? সে জিমাল দেওয়া বন্ধ করে দিয়েছে? না মা, আমরা কিছু করিনি। শেঠজি না হেব্বি কুচুটে, সবাইকে খালি সন্দেহ করে। দেখলেন না কেমন বেচারা বদ্দিকে সন্দেহ করে চোর অপবাদ দিল? জানে না শোনে না, যা ইচ্ছে তাই বলে দেয়। তাই জন্য তো আপনার মেজর ছেলে আর আমি আর ওনার থেকে মাল নিই না। তুমি এক্ষুনি বললে কাকুলি সেটজির ওখান থেকে মাল এনেছো, আবার বলছো শ্যামল ওখান থেকে আর মাল আনে না। কোনটা ঠিক কাকুলি? এই না কদিন আগে তুমি আমাকে বললে তোমার শেঠজিকে লাগে না, তোমার আলাদা লোক আছে যার সাহায্যে তুমি শাড়ি জলের দামে কিনছো আর তেলের দামে বেচছো। না না। সে লোক কে কাকুলি? বঙ্কু? বঙ্কু কিন্তু অ্যারেস্ট হয়েছে সেটজি লকার থেকে টাকা চুরি করার জন্য। আশা করি সেটা তুমি জানো। বঙ্কুর আরেকটা অপরাধ হলো ও কিছু ক্রেতাদের জন্য শাড়ির গাঁটরি চুরি করে কম দামে সেটা বিক্রি করত, আর সেই টাকাটা নিজের পকেটে পুরত। ও কাদের কম দামে শাড়ির গাঁটরি বিক্রি করেছে সেটা আমিও খুঁজছি, সেটজিও খুঁজছে। সোজাসুজি কিছু না বলেও বঙ্কু কিছু ইঙ্গিত করেছে, আর আমার মনে হয় পুলিশের কাছে গেলে ও সবই বলে দেবে কারা ওর কাছ থেকে মাল নিত। তখন অপরাধীরাও বাঁচবে না। মেজ বৌমা, ঠিক করে বলো দেখি, ওই নামের মধ্যে তোমার নাম থাকবে না তো? এই বাড়ির বউ হয়ে তোমার গায়ে, আমার ছেলের গায়ে চুরির কলঙ্ক লাগবে না তো? ভেবে বলো আমার মেজ বৌমা। আমার নাম? হ্যাঁ, তোমার আর শ্যামলের নাম, না তো কি বড় বৌমার নাম? আমাদের বদ্দির নাম তো সবসময় আসে তাই না? চুরির দায় আসে, চোর টাকা ধরার দায় আসে, তাতে আমরা কি করবো বলুন? চুপ! কি তোমাদের দোষ? তুমি জানো না কি দোষ? কদিন আগে শেঠজি বাড়ি বয়সে বড় বৌমা নামে অপবাদ দিল। কার জন্যে? বড় বৌমার মাথায় অপবাদের কলঙ্ক উঠলো, কার জন্য তুমি জানো না? কার মা? দেখাচ্ছি কার। সুন্দরী, যা রাখতে দিয়েছিলাম নে আয় দেখি। সুন্দরী, হ্যাঁ বড় মা। বার কর, দেখা মেজ বৌমাকে কি আছে ওতে।
এগুলো তো আমি শাড়ির গাঁটরি থেকে ছিঁড়ে ফেলেছিলাম। সুন্দরী পেল কি করে? সর্বনাশ। এইগুলো তো সেজির গাঁটরির শাড়ির ব্যাচ নাম্বার। আমি যখন ওখানে কাজ করতাম তখন এই নতুন গাঁটরিগুলো এসেছিল। এই ব্যাচ নাম্বারগুলো এখানে আসলো কি করে? হে বাবা, তুই এগুলো সেজের দোকান থেকে চুরি করে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ, তুই কি রে, পাগল হয়ে গেছিস? আবার এনে ঠোঙার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস এগুলো বিক্রি করে তো অনেক টাকা পাবি নাকি? হ্যাঁ, পাগল কোথাকার, মাথা গেছে তোর? দে আমি এগুলো ফেলে দিই। পাগল আমি না তুমি? হ্যাঁ, কিসব আলতু ফালতু বকে যাচ্ছে? এগুলো তো তোমার ঘর থেকেই পেয়েছি। তুমি ওই নোংরা ফেলার জায়গায় ফেলে দিয়েছিলে, তো আমি ঘর ঝাঁট দিয়ে নোংরা ফেলতে যাচ্ছিলাম, বড় মা দেখে বলে এগুলো তুলে রাখতে। কি হলো কি মেজবৌমা? এবার সত্যিটা বলবে নাকি আমাকে আরো কঠিন হতে হবে? সুন্দরী, কাজে যা। মেজবৌমা, তুমি অস্বীকার করতে পারো যে বড় বৌমা যা বলছে তুমি শেঠজির এই গুদম থেকে শাড়ির গাঁটরি চুরি করে আনোনি? বলো। কাকুলি, মায়ের কাছে যে ব্যাচ নাম্বারগুলো ছিল সেগুলো সেটজির কাছে দিলেই প্রমাণ হয়ে যাবে সেটজির গোদাম থেকে যে শাড়ির গাঁটরিগুলো চুরি হয়েছিল এই শাড়িগুলো সেই গাঁটরির। কি হলো কি? তুমি কি বলবে? তুমি এই শাড়িগুলোই পাজি ছেলে বঙ্কুর সাথে হাত মিলিয়ে চুরি করেছো কিনা? হ্যাঁ মা, শাড়িগুলো কাকুলি চুরি করেছে। শেঠজির কাছ থেকে। তুই এখন এই কথাটা বলতে এসেছিস? এখন মেজবৌমা তো একা অপরাধ করেনি, তুইও তো চোর। তুই নিজে চোর হয়ে আর একজন চোরের দিকে আঙুল তুলিস কোন সাহসে? হ্যাঁ, আমি কি করলাম? চুরিটা তো কাকুলি করেছে। এটা বলে কি দায় এড়িয়ে যাওয়া যায় শ্যামল? এত মাল আনছে তোর বউ, কোত্থেকে আনছে জানতে চেয়েছিলিস? তুই একটা কথা জানিস না, চুরি করা চুরিকে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ। তুমি কি জানতে না শ্যামল, সেটজি তোমাকে আর মাল বেচেন না? 2 মাস আগেই তোমাদের নাম কেটে দিয়েছে। আমি জানি সেটা পরবর্তী, আর সেটা কিন্তু কাকুলির জন্য হয়েছে। কাকুলি বঙ্কুর সাথে মিলে দোকান থেকে শাড়িগুলো কম দামে নিয়ে আসতো। যবে সেটি জানতে পারে তবে থেকে মাল দেওয়া বন্ধ করে দেয়, যাদের উপর সন্দেহ করে। আমিও গেছিলাম, সেটি আমাকেও মাল দেয়, আর শেঠজির মালগুলো এক চান্সে বিক্রি হয়ে যায়। আমি এই কথাটা কাকুলিকে এসে বলি, কাকুলি যে সেটা চুরি করে নিয়ে আসবে সেটা আমি কি করে বুঝবো? তুমি তো হ্যাপি যে দেখে তুমি ফেসে যাচ্ছ, সঙ্গে সঙ্গে আমাকে একা ফাঁসি দিচ্ছ না? শোনো, আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা করে বলেছিলাম অসৎ পথে ব্যবসা করবে না। এখন যখন সব ধরা পড়ে গেছে তখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছো কেন? কি হয়েছে মা, এত চেঁচামেচি কিসে? দেখেছিস না তোর মেজ ভাই আর মেজ বউয়ের কীর্তি? দেখ, লজ্জায় আমার মাথা হিট হয়ে যাচ্ছে রে বাবা।